আরজিকর কেসের আরও এক ভাইরাল অডিও রেকর্ডিং তোমাদেরকে শোনাবো, যেটা কিন্তু এমন একটা অডিও রেকর্ডিং যেটা শুনলে সম্পূর্ণ কেসটাই কিন্তু একদম জলের মতো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওই দিন রাতে সেমিনার রুমে কি হয়েছিল এবং ওই পুরো কেসের পিছনে কারা কারা জড়িত, কিভাবে কোন কাজটা হয়েছে। সম্পূর্ণ ভাইরাল অডিও রেকর্ডিং। একটা মেয়ে, সে একটা অডিও রেকর্ড করে তার ফ্রেন্ডসদের কাছে পাঠিয়েছিল, যে কিন্তু ব্যাপারটা সব কিছু আস্তে আস্তে তার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, মানে আরজি করে যেসব জুনিয়র ডাক্তাররা আছে বা সিনিয়র ডাক্তার বা ইন্টার্নরা আছে, তারা কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু প্রথম দিন থেকেই আন্দাজ করেছে বা এরোর মুখে কিন্তু শুনেছে। সেই জিনিসটা যেটা এতদিন বাইরে আসছিল না, একটা মেয়ে তার ফ্রেন্ডসদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অডিও রেকর্ডটা পাঠায় এবং সেই অডিও রেকর্ড গতকালই আমাদের হাতে এসেছিলো। শুধুমাত্র আমরা ভেরিফাইয়ের অপেক্ষায় ছিলাম। জিনিসটা ভেরিফাই হয়ে গেছে এবং এখন আমি তোমাদেরকে সেই ভাইরাল অডিও রেকর্ড শোনাবো, যেখান থেকে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেককে বলবো 6 মিনিটের একটা অডিও সম্পূর্ণটা শুনতে, যেটা কিন্তু কোনো মিডিয়া হাউসও আজ পর্যন্ত কভার করতে পারিনি, কোনো পুলিশের দ্বারা যেটা বের করা সম্ভব হয়নি, সেটা কিন্তু এই অডিও রেকর্ডের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জলের মতো পরিষ্কার হয়ে গেল। এরপরে কী স্টেপ নেওয়া উচিত সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ তোমরা দেশের নাগরিক, তোমরাও দেশের ভবিষ্যৎ। ঠিক আছে, সম্পূর্ণ অডিওটা প্রথম থেকে শোনো। প্রথমে বলে দিচ্ছি, অডিও যিনি বলেছেন তার পরিচয় গোপন রাখতে এবং তার যে ভয়েস, সেই ভয়েস টোন আলাদা করার জন্য আমরা কিন্তু তার ভয়েস টোনটা একটু মানে চেঞ্জ করেছি, যাতে তার উপরে কোনো চাপ সৃষ্টি না হয়। মানে পরবর্তীতে বুঝতে তো পারছো যে আজকাল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কী কী হচ্ছে এবং কী কী হতে পারে, সেজন্য তার সিকিউরিটি দেখে কিন্তু আমরা ভয়েসটা একটু চেঞ্জ করেছি এবং তার নাম কিন্তু গোপন রাখছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একজন সুস্থ স্বাভাবিক ভালো নাগরিক হলে তোমাদের কিন্তু কর্তব্য জিনিসটাকে ছড়ানো। অডিওটা আগে শোনো। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেজন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে।
6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল, মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছি, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে, এবং ওনার নেক্সাসের ছেলে মেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে, করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা আছে, তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি, তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে, যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য। সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে, তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে। কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার নাকি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব, আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। পুরো অডিওটা নিশ্চয়ই তোমরা শুনেছো, যেখান থেকে কিন্তু পুরো জলের মতন আমরা বুঝতে পারছি যে না সেই দিন সেমিনার রুমে কী কী হয়েছিল, কীভাবে সেখানে কিন্তু বিভিন্ন রকম র্যাকেট চলছিল, কীভাবে বিভিন্ন রকম মানে মানুষজন কোন কোন দিক থেকে কীভাবে জড়িত ছিল, এমনকি ওই যে পিজিটি ইন্টার্ন মেয়েটি তার সাথে তার বন্ধুরাও কীভাবে কিন্তু তার নিজের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সম্পূর্ণটাই শুনলে এখানে নতুন করে আমি আর কিছু বলতে চাই না, যেটুকু শুনেছো এটুকু বলবো। যদি একজন দায়িত্বশীল সুস্থ স্বাভাবিক নাগরিক হয়ে থাকো, অবশ্যই জিনিসটাকে শেয়ার করে ছড়াও, বেশি মানুষ জানুক, যত মানুষ জানবে তত কিন্তু প্রতিবাদ হবে। এবং হ্যাঁ, এই জিনিসটার বিরুদ্ধে কিন্তু অবশ্যই প্রতিবাদ ওঠাতেই হবে। এটা ভাবলে হবে না যে এটা হয়েছে যাক রাখ, পরে আর একটার জন্য অপেক্ষা করলে হবে না, এটাই শেষ, এটাই শেষ দেখতে হবে। এরপরে আবার অপেক্ষা করলে হবে না, আবার কবে এরকম একটা বাজে ঘটনা ঘটবে তার জন্য আমরা অপেক্ষা করব। প্রত্যেকে জিনিসটাকে প্রচুর শেয়ার করে নিজের ফ্রেন্ড সার্কেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নিজেদের যে ফ্যামিলি গ্রুপ বা যেখানে আছে সব কিছু কিন্তু ছড়িয়ে দাও, কলেজ গ্রুপ বা তোমাদের যে যত গ্রুপ আছে সেখানে ছড়িয়ে দাও, প্রত্যেকে ব্যাপারটা জানুক। এবং তোমার মন্তব্য কী, এই বিষয়ে তোমার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবে। তোমার কমেন্ট, তোমার মন্তব্য, সেটা কিন্তু ডিপেন্ড করছে
অবশ্যই প্রত্যেকের নিশ্চয়ই কিছু না কিছু মন্তব্য এখানে আছে, প্রত্যেকের মন্তব্যই কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের ভবিষ্যৎ কেমন হতে চলেছে, আমরা কি চাই এবং কি চাই না। অবশ্যই কমেন্ট করবে। আর বেশি কিছু বলতে ভালো লাগছে না, খবরটা তোমরা শুনেছো, তোমাদেরকে শোনালাম। সত্যি রোমহর্ষক এবং গায়ে কাঁটা দেওয়া একটা ব্যাপার, যেটা ভয়েসটা শোনার পরে তোমরা প্রত্যেকে বুঝলে। তো এখানে শেষ করছি, পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই জানাবো। আমরা আমাদের মতো করে প্রতিবাদ করব, তোমাদেরকেও কিন্তু প্রতিবাদ করতে হবে। প্রত্যেকে প্রতিবাদ না করলে, প্রতিবাদে ঝড় না উঠলে এটা কিন্তু কোনো দিন কোনো জীবনের জন্য কিন্তু সলভ হবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গ মণিপুর হতে কিন্তু টাইম লাগবে না।